আমরা যখন আমাদের ভিডিও জার্নিটা শুরু করি তখন থেকেই মানুষটার সাথে আমাদের পরিচয়, তখন থেকে তার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হই। ও দিন দিন তার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায়, আর বর্তমানে সে আমাকে তার ছোট ভাইয়ের মতোই ট্রিট করে। আমার যে কোনো প্রবলেমে আমি তার সাথে শেয়ার করি, সমাধান নিয়ে থাকি। তো আমরা যখন ওনার ভিডিও দেখতাম তখন থেকেই দেখতাম উনি বেশ কবুতর পালে। তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি তার কবুতরগুলার একটু দেখবো। আপনারা জানেন আমি কবুতর নিয়ে কাজ করি, তবে আমার কাছে খুবই কম পরিমাণের কবুতর আছে। যেই কথা সেই কাজ, আমি বেরোয় পড়ি মাসুম ভাইয়ের বাসার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে মাসুম ভাইয়ের বাসায়ও চলে আসছি। বাসায় চলে আসার পরে আমার প্রথম টার্গেট হচ্ছে তার কবুতরগুলোর সাথে সময় দেওয়া। যেহেতু তার বাড়ি কুয়াকাটাতে, এইদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা মাসুম ভাইয়ের সাথে এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা মাসুম ভাইয়ের ভিডিও দেখেন তারা সবাই জানেন যে মাসুম ভাইয়ের গ্রামটা কত সুন্দর। আসলে কুয়াকাটা সত্যি খুব সুন্দর একটা জায়গা। আপনাদের মধ্যে যারা ভাইয়ের ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে মাসুম ভাই তার ভিডিওগুলোতে সব সময় চেষ্টা করে তার কবুতরগুলা ও তার এলাকার যে সৌন্দর্য আছে এই ব্যাপারগুলারে তুলে ধরতে। আর আপনাদের মধ্যে যারা যারা মাসুম ভাইয়ের ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কারা কারা মাসুম ভাইয়ের ভিডিও দেখেন। যাই হোক, এখন আমরা এক এক করে মাসুম ভাইয়ের কবুতরগুলা দেখবো, যে কবুতরগুলারে আমরা দেখার জন্য প্রকৃত আসছি। ঠিক এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এই কবুতরটা আমার সবচাইতে প্রিয় কবুতর ওনার যতগুলা কবুতর আছে, কারণ ওনার ভিডিওতে এই কবুতরটা যেই দুষ্টামি করে এইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এছাড়াও যে শার্টিং কবুতরটা দেখতেছেন এই কবুতরটার সাথে কবুতরটা মারা গেছে। এখন যদি কারো কাছে একটা ফিমেল থাকে তাহলে অবশ্যই মাসুম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। শার্টিং গোত্রীয় যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো আমার খুবই পছন্দের, যদিও আমার উড়ানো কবুতরগুলাই বেশি ভাল লাগে। তবে মাসুম ভাইয়ের কাছে কিছু ঘুঘু পাখিও আছে, যেই ঘুঘু পাখিগুলোর মধ্যে কিছু ঘুঘু পাখির সাথে মাসুম ভাই তার কবুতরের জোড়া দিছে আর কিছু বাচ্চাও হয়েছে। আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না, উনি সত্যি সত্যি ঘুঘুর সাথে কবুতরের জোড়া দিছে ও তার থেকে কিছু বাচ্চাও সংগ্রহ করছে, যদিও ওই বাচ্চাগুলারে আমরা দেখতে পাইনি। তবে আপনাদের মধ্যে যারা ওনার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এই পাখিগুলা সম্পর্কে, আর যারা জানেন না তারা অবশ্যই মাসুম ভাইয়ের পেজটারে ফলো দিয়ে ওই ভিডিওগুলা দেখে নেন। যাই হোক, মাসুম ভাই লফটের সবচাইতে সুন্দর কবুতর যেগুলা সেগুলা হচ্ছে এই কক্কাগুলা। এই আরাবিয়ান কক্কাগুলা ওনার কাছে অনেক পরিমাণের আছে, বাচ্চাও দিতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা কিছু আরাবিয়ান কক্কার বাচ্চা সংগ্রহ করব ওনার কাছ থেকে। ওনার এই আরাবিয়ান কক্কাগুলার মতো কক্কা সচরাচর পাওয়া যায় না, এদের কোয়ালিটি যথেষ্ট সুন্দর আর এদের বাচ্চা খুব ভালো আসে। আপনাদের মধ্যে যারা কিনা কক্কা কবুতর নিয়ে কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন এদের কোয়ালিটি কত ভালো, আর ওদের বাচ্চা খুবই ফ্রেশ বেরোয়। দেখেন একটা বাচ্চা যদি ওইবার হয়েছে, এই বাচ্চাটাও আলহামদুলিল্লাহ কত সুন্দর। এই বাচ্চাটা আর একটু বড় হলে আমরা এই বাচ্চাটারই নিয়ে যেতাম। মোটামুটি ওনার ঘরের কবুতর আমাদের দেখা শেষ হয়েছে। এখন আমরা চাইতেছিলাম কবুতর গুলার একটু উড়ে দেখার জন্য। কবুতর গুলারে আমরা বলতে না বলতে মাসুম ভাই উড়ানোর জন্য রেডি করে ফেললো। জাস্ট একটা বাড়ি দিছে, কবুতর গুলা উড়া শুরু করে দিছে। সচরাচর এত সহজে কবুতর উড়ানো যায় না গ্রামের দিকে। এর একটা বিশেষ কারণ হচ্ছে গ্রামের দিকে প্রচুর পরিমাণ গাছ থাকে, যার কারণে দেখা যায় কবুতরে বাড়ি দিলে কবুতর গুলা গাছে যায় বসে, কবুতর গুলা উঠতে চায় না। তবে ভাইয়ের কবুতর গুলা একটু ডিফারেন্ট, দেখেন যখনই বাড়ি দিছে কবুতর গুলা আলহামদুলিল্লাহ ওরা শুরু করে দিছে। আমি শুভ মাসুম ভাই ব্যাপারটারে খুব বেশি এনজয় করতেছিলাম, যেহেতু আমরা এইগুলা নিয়ে কাজ করি, আমাদের এই ব্যাপারগুলা খুব বেশি পছন্দ। আমরা দেখতেছিলাম কোনটা বেশি উপরে কোনটা নিচে, এই ব্যাপারগুলা। আপনাদের মধ্যে কারা কারা কবুতর উড়াতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।